الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة سبيلها إلى النار فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تمشي في الأرض مرحا ولن تخلق الأرض الجبال وكان طولا وقال الله أيضا وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما সমস্ত গুণগান সমস্ত তারিফ মহান পালনকর্তার জন্য, যারই দয়ায় যারই অনুগ্রহে জুমার সালাতে আসার সুযোগ পেয়েছি, সেই প্রভুর দরবারে আমরা শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত প্রিয় নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকের জুমার মসজিদে উপস্থিত শ্রদ্ধাভাজন সম্মানিত মুসল্লিন ইকরাম, আমি আপনাদের সামনে সূরা বানী ইসরাইল থেকে দুটি আয়াত পাঠ করেছি। আয়াতকে সামনে রেখে মহান আল্লাহ তাআলা সূরা বানী ইসরাইলে আমাদের জন্য যে কিছু উপদেশ দিয়েছেন, এই বিষয়গুলো নিয়ে দু চারটি কথা আলোচনা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমরা আজকে জুমার মসজিদ থেকে আমাদের ওই কচি কাঁচা যারা গত 21 তারিখে বিমান দুর্ঘটনায় প্রাণ দিয়েছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুদেরকে বলেছেন জান্নাতের চড়ুই পাখি। তারা শিশু অবস্থায় মারা যায়, আল্লাহ রসুল বলছেন তারা জান্নাতের চড়ুই পাখির মতো তারা জান্নাতের মধ্যে ছোটাছুটি করবে, ঘুরবে। আজকে সে আমাদের যে নিষ্পাপ শিশুরা চলে গেলেন, আমরা তাদের জন্য দোয়া করি এবং তার সাথে যারা চলে গেলেন আমাদের ভাই বোনেরা, আমরা সকলের জন্য দোয়া করি আল্লাহ যেন সকলকে জান্নাতের মেহমান বানান। আরও দোয়া করি যে ভাইগুলো অসুস্থ চিকিৎসা নিচ্ছেন, যেই বাচ্চাগুলো হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, আল্লাহ যেন সকলকে পূর্ণ সুস্থতা দান করেন। আল্লাহুম্মা আমিন। আজ যে মা যে বাবা
তার কলিজার টুকরা হারিয়েছেন, বড় কষ্টের বিষয়। আমরা সেই মা সেই বাবার এই সুখে আমরা সমবেদনা জানাই। আল্লাহ তাদেরকে যেন ধৈর্য ধরার তৌফিক দান করেন এবং তাদের অপূরণীয় ঘাটতি আল্লাহ যেন পূরণ করার ব্যবস্থা করে দেন। মোহতারাম হাজরিন, পবিত্র কোরআন, গোটা কোরআনটাই মানুষের জন্য উপদেশ, মানুষের জন্য শিক্ষা। বিভিন্ন সূরায় বিভিন্নভাবে মানুষদেরকে শিক্ষা দিয়েছেন, সতর্ক করেছেন। বনী ইসরাঈল আল্লাহ তাআলা প্রথমের দিকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ নিয়ে আলোচনা করেছেন, কিভাবে মেরাজ হলো, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন। এরপরেই আল্লাহ তাআলা মানুষদেরকে 15টা বিষয় শিক্ষা দিচ্ছেন, 15টা বিষয়ে উপদেশ দিচ্ছেন। তার মধ্যে একটি হলো আল্লাহ বলছেন, ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। প্রথম নম্বরে আল্লাহ বলছেন যে তোমরা কেবলমাত্র এক আল্লাহর ইবাদত করবে, আল্লাহ ছাড়া তোমরা কারো কাছে নত হবে না, মাথা নিচু করবে না। তোমাদের রব, তোমাদের পালনকর্তা তোমাদেরকে সৃষ্টি করেছেন, কেবল তোমরা তাকেই ডাকবে, তার সাথে অন্য কাউকে শরিক করবে না। প্রথম নাম্বার। কেননা আমরা পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতে দেখি আল্লাহ বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ জিন এবং মানবকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলার ইবাদতের জন্য, আল্লাহ তাআলার দাসত্ব করার জন্য। প্রত্যেকটা জাতির কাছে আল্লাহ কিতাব পাঠিয়েছেন, প্রত্যেকটা জাতির কাছে পথ প্রদর্শক পাঠিয়েছেন। তাদের কাজ কি? আল্লাহ বলেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। প্রত্যেক জাতির ভয় প্রদর্শক রসুলগণ ওই জাতিকে একটি কথাই বলেছেন, আন ইবুদুল্লাহ, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করবে, ওয়াজতানিবুত তাগুত, আর তাগুত থেকে তোমরা বিরত থাকবে। তাগুতটা কি? তাগুত মানুষ হতে পারে, মানবী আইন হতে পারে, তাগুত জিন হতে পারে, অর্থাৎ আল্লাহর বিধানের পরিপন্থী, আল্লাহর বিপরীতে কারো কাছে মাথা নত করা, আল্লাহর বিধানের বাইরে কিছু মেনে নেওয়া, বিশ্বাস করা, এটা হলো তাগুতি দাসত্ব। তাই নবী রাসূলগণ সবসময় জাতিদেরকে বলেছেন, তোমরা কখনো আল্লাহ ব্যতীত অন্যর কাছে মাথা নত করবে না, অন্যর ইবাদত করবে না, অন্যর কাছে নত স্বীকার করবে না। এটা হলো প্রথম উপদেশ আল্লাহ তাআলা বলছেন। তাই আমরা মুসলিম বিপদে আপদে, রাতে দিনে, সুখে দুঃখে অনেক পরীক্ষা আসবে, আমরা যেন আল্লাহকে ছেড়ে অন্যর কাছে যেন আমরা মুখাপেক্ষী না হই, তাহলে আল্লাহ অত্যন্ত বান্দার প্রতি অসন্তুষ্ট হয়ে যান। তাই আমরা সর্ব অবস্থায় আল্লাহকে ডাকবো, আল্লাহর বিধান পালনের জন্য আমরা সর্বদা প্রস্তুত থাকব। 2 নম্বর আল্লাহ তাআলা বলছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। পবিত্র কোরআনে বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলার ইবাদতের পরপরই বাবা মায়ের কথা বলছেন। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা বাবা মায়ের সাথে ভালো ব্যবহার করবে, উত্তম ব্যবহার করবে। এই আয়াতেরই পরে আয়াতে আল্লাহ বলছেন, ওয়াকফিদ দানাহাকা মিনাজ-জুল্লি, তোমরা তোমাদের রহমতের, তোমাদের দয়ার ডানাটা তোমাদের বাবা মায়ের জন্য বিছিয়ে দিবে। তোমার বাবা মা তোমার কাছ থেকে কষ্ট পায় এমন কথা বলবে না, তোমার কথায়, তোমার ব্যবহারে, তোমার লেনদেনে বাপ মা কষ্ট পায়
এমন কোনো কথা, এমন কোনো ব্যবহার তুমি তার সামনে করো না যাতে সে বলে উফিল্লাকুমা। তাই আমাদের সাধ্য মাফিক বাবা মায়ের প্রতি সদাচরণ, ভালো ব্যবহার করতে হবে, বাবা মায়ের সাথে ভালো ব্যবহার করতে হবে। দুনিয়াতে যখন আল্লাহ আমাদের পাঠিয়ে দিলেন, আমাদের সবচেয়ে আপনজন, সবচেয়ে নিকটের মানুষ ছিলেন বাবা মা। দিনের পর দিন কষ্ট সহ্য করলেন, একটার পর একটা কষ্ট সহ্য করে তাদের ঘামানো পরিশ্রমের অর্থ, শ্রম সব কিছু আমার আপনার জন্য উৎসর্গ করলেন। সেই বাবা, সেই মাকে যেন আমরা কোনোভাবে কষ্ট না দিই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সাহাবীরা জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, আমি এখন বড় হয়েছি, আমরা বড় হয়েছি, উপার্জন করা শিখেছি, আমার উপার্জিত সম্পদ কার জন্য বেশি, কে আমার সবচেয়ে হকদার? কোরআন নাজিল হয়ে গেল, কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি। তুমি তোমার উপার্জিত সম্পদের সবচেয়ে প্রথম যার জন্য তুমি ব্যয় করবে সেটা হলো তোমার বাবা মা। আল্লাহর হকুল্লাহ, হকুল ওয়ালিদাইন, আল্লাহর হকের পরপরে আল্লাহ তাআলা বাবা মায়ের হকের কথা আলোচনা করেছেন। মোহতারাম হাজিরিন, তাই আমরা যারা বাবা মাকে এখনও জীবিত আছেন আমাদের সামনে, ভুল বোঝাবুঝি হতেই পারে। বাবা মা সব সন্তানকেই ভালোবাসেন, সব সন্তানের প্রতি সুদৃষ্টি রাখেন। হয়তো আমাদের ভুলের কারণে, আমাদের চিন্তার কারণে মনে হয় যে বাবা ওই ছোট সন্তানকে বেশি ভালোবাসছে, বা বড়টাকে বেশি ভালোবাসছে, বা মেয়েটাকে বেশি ভালোবাসছে, বা ছেলেটাকে বেশি ভালোবাসছে। আপনার বাবা, আপনার মা সকল সন্তানকে ভালো একইভাবে বাসেন। আপনার চিন্তার ক্ষেত্রে হয়তো কম বেশি মনে হয়েছে, এরপরও যদি হয়ে থাকে ওটা আপনার বিষয় নয়। আপনার যেটা আল্লাহ দায়িত্ব দিয়েছেন, বাবা মাকে ভালোবাসতে হবে, বাবা মায়ের খেদমত করতে হবে, তাদের জন্য ব্যয় করতে হবে, তাদের পাশে সঙ্গ দিতে হবে। কোনো মানুষ এই কয়েক লক্ষ টাকা খরচ করে হজ করে বলতে পারবে না যে আমার হজ কবুল হয়েছে। কিন্তু একজন মানুষ যদি তার বাবা মায়ের সেবা করে, আল্লাহ রসুল বলছেন, বাবা মায়ের সাথে সদাচরণ করে, ভালো ব্যবহার করে, সে বলতে পারবে আল্লাহ তাআলা আমাকে হজের চেয়ে উন্নত আমাকে সওয়াব দান করেছেন। তাই আমরা যেন বাবা মায়ের সাথে দুর্ব্যবহার না করি। একটু ভাবতে হবে, আজকে আমি আপনি বাবা মায়ের সাথে দুর্ব্যবহার করছি, আমিও তো একদিন বাবা হব, আমিও তো একদিন মা হব। আমার সন্তান আপনি আপনার বাবার সাথে কি ব্যবহার করলেন, কয়দিন খেতে দিলেন, কয়দিন তাকে খরচ দিলেন, আপনার ছেলেও একদিন উচিত শিক্ষা দিয়ে দিবে আমাকে, আপনাকে। তাই আপনি বাবার সেবা করছেন, খরচ করছেন, বাবার সাথে সঙ্গ দিচ্ছেন, এগুলো যদি আপনার ছেলে দেখে, ছেলের মধ্যেও একটা শিক্ষা হবে যে না, আমার বাবাও যখন এরকম হয়ে যাবে, এই বাবার জন্য আমাকেও এইরকম সময় দিতে হবে, খরচ করতে হবে। বড় কষ্ট লাগে বৃদ্ধ পিতামাতা যখন তাদের শরীরে চামড়াগুলো ঢিল হয়ে যায়, ঠিকভাবে উঠতে বসতে পারেন না, কথা বলতে পারেন না, ঠিকভাবে তারা পোশাক পায়খানা করতে পারে না, কখনো কাপড়ে, কখনো ঘরের মধ্যে হয়ে যায়। ছেলের কাছে তখন বাবা বোঝা হয়ে যায়, ওই ছেলের বউয়ের কাছে বোঝা হয়ে যায়। মোহতারাম হাজিরিন, ওই জায়গাইতে আপনার বাবার সেবার মাধ্যমে আপনার পরকাল ক্রয় করার সময়। তাই আমরা বাবা মাকে কখনো যেন অবহেলা করে দূরে সরিয়ে না দিই। গত কয়েকদিন
বৃদ্ধাশ্রমের কিছু বাবা মায়ের সাক্ষাৎকার শুনছিলাম, দেখছিলাম। এক মা বলছেন, আমার বয়স প্রথম সন্তান, একটাই সন্তান হওয়ার পরেই আমার স্বামী মারা গেল। স্বামীর জায়গা জমি বাড়ি সবই ছিল, কিন্তু উপার্জনের কেউ ছিল না। এমতো অবস্থায় আমার বয়স সর্বোচ্চ 20 থেকে 22 হবে। কষ্ট করে জীবনের উপর পাথর চাপিয়ে দিয়ে আমি যদি আবার ঘর করি, অন্য জায়গায় চলে যাই, এই সন্তানটা অসহায় হয়ে যাবে। মা একটার পর একটা কষ্ট বুকে পাথর চাপিয়ে সেই ছেলেকে শিক্ষিত করলেন। ছেলে বিয়ে করলো, চাকরি হলো, বিয়ে করলো। তার যা ছিল অর্থ সম্পদ, বাড়ি সব বিক্রয় করে ছেলের জন্য শেষ করে দিলেন। একদিন শুধুমাত্র বলছে, কয়েকদিন আগে আমি ছেলেকে নাম্বার সংগ্রহ করে বলেছি, বাবা তোমার মুখটা একটু দেখতে চাই, তুমি একটু আসো বাবা। এই বলাতে ছেলে বলছে, আমাকে যে ভাষাগুলো প্রয়োগ করলো, যে ভাষাতে আমাকে কথা বললো, আমারও এই ছেলেটার দিকে আর তাকাতে মন চাচ্ছে না। মোহতারাম হাজরিন, কত বড় কষ্টের বিষয়। আপনার বাড়িতে একটা কুকুরের ভাত হয়, আপনার বাড়িতে একটা বিড়ালের ভাত হয়, কিন্তু আপনার মা বাবার ভাতটা জোটে না। কখন দেন ভাত, কখন দেন ওষুধ, কখন দেন আপনি মিষ্টির প্যাকেট। যখন মা ক্যান্সার হয়ে, বাবা ক্যান্সার হয়ে মুমূর্ষু অবস্থায় এক প্যাকেট মিষ্টি নিয়ে গেছেন, ফলমূল নিয়ে যে মায়ের পাঁজরে বাবার পাশে রেখে বলছে, বাবা খাও, মা খাও। মা আস্তে করে বলছে, বাবা যখন খেতে পারতাম এগুলো পাইনি, এখন খেতে পারি না বাবা, এগুলো তুমি নিয়ে তোমার বউ বাচ্চাকে নিয়ে যে খাওয়াও। মায়ের এই কথাটা কত কঠিন আমার ভাইরা। তাই বাবা মা যখন খেতে পারে, যখন বাবা মা খেতে পারছে, এ সময় আপনি আপনার উপার্জিত সম্পদ দিয়ে বাবা মাকে একটু খাওয়ান। একজন মানুষ হজ করেছে, যাকাত দিয়েছে, শরীয়তের বিধান পালন করেছে, আলেম হয়েছে, ইসলামী সংগঠন করছে, দিন কায়েমের কথা বলছে, বাবা মাকে দেখে না। আল্লাহ রসুল বলছেন তার জন্য জান্নাত হারাম, তার জন্য জান্নাত হারাম। আপনার হজের দাম নাই, আপনার আলেমের দাম নাই, আপনার দিন কায়েমের দাম নাই, আপনার কোনো কিছুর দাম নাই। আপনি বাবা মাকে কষ্ট দিয়েছেন। মোহতারাম হাজিরিন, তাই বাবা মাকে আমরা যতটুকু সাধ্য আমরা তাদের প্রতি সদয় হব, তাদের জন্য দোয়া করব। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আল্লাহ, তুমি তাদের প্রতি ওইরূপ সদয় হও যেই রূপ তারা ছোট অবস্থায় আমাদের প্রতি সদয় হয়েছিলেন, আমাদেরকে লালন পালন করে মানুষ করেছিলেন। মোহতারাম হাজিরিন, যারা এখন মারা যাওয়ার পর ভুল বুঝতে পারছি, হাই কি অন্যায়টা করেছে, বাবা মায়ের জন্য দোয়া করেন, নামাজ পড়ে দোয়া করেন, বাবা মায়ের জন্য আপনি দান করেন, সদকা করেন, বাবা মায়ের জন্য আপনি আল্লাহর কাছে কাঁদেন। আল্লাহ আপনার ডাক, আপনার ভুল তওবা কবুল করে উত্তম জাযা দান করবেন। 3 নম্বর আল্লাহ তাআলা বলেন, ওয়া আতিজাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিনা ওয়া ইবনাস সাবিল। মানুষ যেহেতু সামাজিক একটা জীব, তাদের অনেক দায়িত্ব থাকে। আল্লাহ তাআলা কখনো অবিজিল কুরবা, নিকটতম প্রতিবেশী, কখনো নিকটতম আত্মীয়, এর সাথে ফকির মিসকিনকে জড়িয়ে দিয়েছেন, মেহনতি মানুষের কথা জড়িয়ে দিয়েছেন। অফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, কখনো মুসাফিরের কথা যোগ করে দিয়েছেন। যদি আপনার প্রতিবেশী অসহায় হয়, আপনার প্রতিবেশী যদি বিপদে পড়ে, নিকটতম আত্মীয় বিপদে পড়ে, তোমরা তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিবে। একজন মানুষ আরেকজন মানুষের উপর 6টি হক রাখে। তার মধ্যে একটি হলো, যদি আপনার কোনো মুসলিম ভাই বিপদে পড়ে তার পাশে থাকা, বিপদে তাকে সহযোগিতা করা, অসুস্থ হলে দেখতে যাওয়া,
এগুলো একজন মুসলিমের দায়িত্ব, কর্তব্য। আর ফকির মিসকিনের ব্যাপারে তো আল্লাহ সর্বদাই উপদেশ দিচ্ছেন, তুমি খেয়ে থাকবে, তোমার ভাই না খেয়ে থাকবে, এটা হবে না। তাই তোমরা অসহায় ফকির মিসকিন, যারা প্রকৃত ফকির মিসকিন, তোমরা তাদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দাও। মোহতারাম হাজিরিন, একটি শান্তির সমাজ, একটি শান্তির দেশ গঠন করতে হলে বিশ্বনবীর শিক্ষার বিকল্প নাই। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে 622 খ্রিস্টাব্দে মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। মদিনার মানুষকে আল্লাহ রসুল মূল ফটকেই কয়েকটি শিক্ষা দিয়েছিলেন। তার মধ্যে একটি হলো আফসুস সালাম ওয়া আতিমুত তুআম। হে মদিনার মানুষ, তোমরা একে অপরের সাথে দেখা হলে সালাম বিনিময় করবে। আমলের পাল্লা ভারী করার জন্য সালামের বিকল্প নাই। আসসালামু আলাইকুম বললেন, আল্লাহ আপনার আমল নামায় 10টি সওয়াব লিখলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বাড়িয়ে দিলেন, 20টি সওয়াব আল্লাহ লিখলেন। ওয়া বারাকাতুহু লিখলেন, 30টা সওয়াব আল্লাহ তাআলা লিখিয়ে দিলেন। আপনি চলতে ফিরতে আমার ভাইয়ের সাথে দেখা হলো, সালাম হলো, আমলে পাল্লা ভারী হলো, একজন আরেকজনের জন্য দোয়া করলাম। শত্রুতা থাকলেও শত্রু মিত্র হয়ে যায় এই মুসলমানদের এই সালাম বিনিময়ের মধ্যে। আমাকে গত জুমার দিন একজনে জুমার নামাজ পড়ে বলছেন, ভাই আমি এক ভাইকে সালাম দিই, কিন্তু সালামের উত্তর নেয় না, মুখ বন্ধ করে চলে যায়, অর্থাৎ সালামের উত্তরটা নেয় না। তা আমি আর সালাম দিব কি না? তা হ্যাঁ, আপনি সালাম দিতেই থাকবেন। উনি যদি উত্তর দেয় ভালো, না দিলে আপনার আমল নামায় সওয়াব আল্লাহ তাআলা অবশ্যই দিবেন। তবে হ্যাঁ, যাকে সালাম দেওয়া হবে অবশ্যই তিনি গুরুত্বের সাথে উত্তরটা দিতে হবে। সালাম দেওয়া সুন্নাত, কিন্তু উত্তর দেওয়া ওয়াজিব। আপনি যদি সালামের উত্তর না দেন তাহলে আপনি দায়ী হবেন। কেননা এই সালামের মধ্যে দিয়ে আমাদের ভ্রাতৃত্ব সুদৃঢ় হবে। আমরা একজন আরেকজনের যে কল্যাণকামী, আমার মুসলমান ভাইয়ের কল্যাণ কামনা করা হবে। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাবাসীকে বলেন, আফসুস সালাম ও আতিমুত তুআম। আর গরিব মানুষের খাবার দিবে তোমরা ব্যবস্থা করে দিও। যার পেটে খাবার নাই, যার বাড়িতে খাবার নাই, তোমরা একটু খাবারের ব্যবস্থা করে দাও। তাহলে তোমাদের এই অশান্ত মদিনা শান্ত হয়ে যাবে। তাই দেখা গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েক বছরের মধ্যে এমন একটি সুন্দর সমাজ, দেশ উপহার দিলেন, যাকে সোনার মদিনা বলা হলো। মোহতারাম হাজিরিন, তাই আমরা কোরআনিক শিক্ষাগুলো আমরা গ্রহণ করি, জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করি। 4 নম্বরে আল্লাহ বলছেন, ওয়ালা তুবাযির তাবযীরা ইন্নাল মুবাযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানা শাইতানু লিরাব্বিহি কাফুরা। হে মানুষরা, তোমরা অপচয় করো না। আল্লাহ রসুলের কাছে 3টা জিনিস খুব অপছন্দনীয় ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে অর্থের অপচয় করে, এটা রসুলের কাছে সবচেয়ে ঘৃণিত ছিল। 2 হলো যে সময় অপচয় করে। 3 যে কথা অপচয় করে। আমরা মনে করছি যে অর্থ অপচয় করছি, আমার কোনো দায়বদ্ধতা নাই, আমাকে হিসাবের সম্মুখীন হতে হবে না। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, কিয়ামতের দিন প্রত্যেক আদম সন্তানকে 5টি বিষয় জিজ্ঞাসা করা হবে। তার মধ্যে একটি হলো, তুমি সম্পদ কিভাবে উপার্জন করেছিলে এবং কোথায় ব্যয় করেছিলে। আপনার ইচ্ছা মতো সম্পদগুলো গান বাজনা
আমোদ প্রমোদে ব্যয় করবেন? পারবেন না করতে। সম্পদ আল্লাহ আপনাকে দিয়েছে, সম্পদের আপনি মালিক না, সম্পদের প্রহরী। আল্লাহ আপনাকে দিয়ে মন বুঝছেন, পরীক্ষা করছেন যে এই বান্দা কি করে ব্যয় করে, কোথায় ব্যয় করে। আপনি হিসাব কিয়ামতের দিন যদি দিতে না পারেন, ডানে বামে সামনে পিছনে এক ধাপ আপনাকে আমাকে যাওয়ার সুযোগ দেওয়া হবে না। তাই আমরা অবশ্যই সম্পদ উপার্জন করব হালাল পন্থায়। সম্পদটা যেন সুষম বন্টন হয়, সুন্দরভাবে। কোন জায়গায় ব্যয় করলে জাতির কল্যাণ হবে, মানবতার কল্যাণ হবে, কোথায় ব্যয় করলে অসুস্থ মানুষরা উপকৃত হবে, অসহায় মানুষরা উপকৃত হবে, দেশ জাতির কল্যাণে লাগবে, এমন চিন্তা ফিকির করে আপনাকে সম্পদগুলো ব্যয় করতে হবে। যদি কেউ এটা করতে ব্যর্থ হয়, আল্লাহ বলেন তারা হলো শয়তানের ভাই। ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, অবশ্যই তারা শয়তানের ভাই। শয়তান যেই লাইনের, যেই পথের, যেই গোষ্ঠীর, তারাও যেন সেই লাইনে। ওয়াকানা শাইতানুল রব্বিহি কাফুরা, জেনে রাখো শয়তান হলো আল্লাহ তাআলার অবাধ্য, আল্লাহ তাআলার অভিশপ্ত। তাই আমরা কখনো যেন সম্পদ অপচয় না করি, প্রয়োজন মাফিক করতে হবে। সম্পদ যেন কোনোভাবে আমি আপনি নষ্ট না করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনটা জিনিস অপছন্দ করতেন, তার কারণ প্রথম নাম্বার জানলেন। 2 নাম্বার হলো সময় অপচয় করা। আল্লাহ বলেন ফাইজা ফারাগতা ফানসাও ওয়া ইলা রব্বিকা ফারগাও, আপনি যখনই অবসর পাবেন, আপনি সালাত শেষ করলেন, আপনার কর্ম শেষ করলেন, অবসর কিছু সময় পেলেন, আল্লাহর তাসবিহ তাহলিলে আপনি একটু মনোযোগ হন, মনোবেশন করুন। আল্লাহ বলেন তোমরা যখনই অবসর থাকবে তখনই তোমরা ওয়াইলা রব্বিকা ফারগাব, তোমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা নিয়ে বসে যাও। মুহতারাম হাজরিন, আপনি চলতে ফিরতে উঠতে বসতে আপনি তো ইস্তেগফার পড়ছেন, তাসবিহ তাহলিল করছেন, আল্লাহর কাছে আপনি প্রার্থনা করছেন। এরপরও পৃথিবীর সবচেয়ে উত্তম জায়গা হলো মসজিদ। 4 দোকানে বসে আড্ডা না দিয়ে, হোটেলের মধ্যে আড্ডা না দিয়ে, মুড়ে বসে আড্ডা না দিয়ে একটু মসজিদের মধ্যে আসুন। মসজিদের সময় কি রাসূল বলছেন যে যতক্ষণ পর্যন্ত একজন মানুষ মসজিদের মধ্যে বসে থাকে ততক্ষণ তার আমল নামায় আল্লাহ সওয়াব লিখতে থাকেন। পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা হলো মসজিদ, তাই মসজিদে বেশি সময় দিই। কিন্তু কষ্টের বিষয়, মসজিদে সময় দিতে আমরা চাই না। কোনোভাবে নামাজ শেষ হলো কি হলো না, অথবা আসার পর ইমামের কেরাত নিয়ে, যে ইমাম আজকে বড় কেরাত পড়লো কেন, 2 মিনিট সময় বেশি লাগলো কেন, ইমাম খুতবাতে 3 মিনিট 5 মিনিট বেশি লাগালো কেন। আপনার আমুলনামায় আল্লাহ যে সওয়াব লিখছেন, ইমামের কেরাত পড়ে আপনার আমুলনামায় প্রত্যেকটা বর্ণের বিনিময়ে 10টি করে সওয়াব লেখা হলো। ইমামের খুতবাতে 2 মিনিট 3 মিনিট বেশি হয়ে গেল, আপনি 2টো উপদেশ শুনলেন, কোরআনিক বাণী শুনলেন, হাদিসের বাণী শুনলেন, খারাপ কিছু শুনেন নাই। ওই মুড়ে বসেন, গীবত শুনবেন, ওই মুড়ে বসেন, ওই 4 দোকানে বসেন, আপনার আমলের পাপের পাল্লা আপনার ভারী করে দিবে। তাই আমাদের মসজিদে বসার, মসজিদের আলোচনা শোনার, মসজিদের সময় বেশি দেওয়ার, কোরআনের কাছে বেশি সময় দেওয়ার আমাদের অভ্যাস করতে হবে। তাহলে পরকাল ভালো হবে, উত্তম হবে। আল্লাহ রসুল এই সময় অপচয় করাকে অধিক তিনি ঘৃণা করতেন। আর 3 নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অধিক বাক্য ব্যবহার করা। প্রয়োজন ছাড়া অনেকে আছে না বললেও চলবে। আরবিতে বলা হয় আল মিকসারু কাহাতিবিল লাইল, বাসাল ব্যক্তি রাতে খড়ি কুড়ানো ব্যক্তির নেই। একজন ব্যক্তি কুটকুটা অন্ধকারের মধ্যে সে কাঠ সংগ্রহ, জ্বালানি সংগ্রহ করতে গেছে। কখনো কাঠ মনে করে সে কোনো নোংরা জায়গাতে হাত দিচ্ছে, কখনো কোনো সাপ বিচ্ছুর গর্তে হাত দিচ্ছে, কখনো কোনো বিষধর সাপের গায়ে হাত দিচ্ছে, সে চিনতে পারছে না।
এই হাত এখানে ওখানে দোয়া তার মৃত্যুর কারণ হয়ে যেতে পারে। আমার আপনার কথার অতিরিক্ত বলার কারণে কিছু কথায় আপনি প্রশংসা পাবেন, আবার কিছু কথায় আপনার শত্রু হয়ে যাবে, কিছু কথায় আপনার বড় বিপদ চলে আসবে। তাই আমরা কথাগুলো অল্প ব্যবহার করব। কথাগুলো যেইটুক প্রয়োজন, যতটুক না ঠিক ওই পরিমাণ কথাগুলো আমরা ব্যবহার করব। নাসিরউদ্দিন আলবানীর একটা বই আছে লেসানুল আফাত, জিহ্বার, কিয়ামতের দিন জিহ্বা নিয়ে মানুষের বড় প্রশ্ন সম্মুখীন হবেন। এই অপচয় করে কথা বলা সম্পর্কে তিনি যে হাদিসগুলো নিয়ে আসছেন সেখানে বলছেন লেসানুল আফাত, জিহ্বার সেই দিন বিপদটা যে ঘটবে মানুষ জানে না। এই জন্য সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ বলছেন আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। কিয়ামতের দিন এই মানুষ অতিরিক্ত কথা মিথ্যা বলে বলে এমন হয়ে গেছে, কিয়ামতের দিনও যখন বলতে চাইবে আল্লাহ মুখে মোহর মেরে দিবেন, হাত পা চোখ এগুলোর জবান খুলে দিবেন। মুহতারাম হাজিরিন, তাই আমরা রসুল যে তিনটা জিনিস ঘৃণা করেছেন, আমরা এই তিনটা ঘৃণিত জিনিস থেকে আমরা একটু দূরে থাকার চেষ্টা করি। একটা একটা করে নিজের জীবনের ভুলগুলো শুধরাতে হবে, একটা একটা করে নিজের জীবনে পাপগুলো দূরে সরিয়ে দিতে হবে। তাহলে আমরা সর্বোত্তম জান্নাতের মাকাম পর্যন্ত পৌঁছাতে পারবো। মুহতারাম হাজিরিন, 5 নম্বরে আল্লাহ তাআলা বলছেন আপনি ব্যস্ত আছেন, কোন একটা কাজে আছেন, অথবা খাদ্য গ্রহণ করছেন, বা এমন একটি ব্যস্ত ইবাদতও হতে পারে, কর্মও হতে পারে, এমতো অবস্থায় আপনার কাছে কোনো ব্যক্তি বা আপনার কাছে দরজায় এসে লক করলো, আপনি তিক্ত হলেন, বিরক্ত হয়ে গেলেন। আমরা কোন এটা হই, খেতে বসে এই সময় আবার এসে ডাকা লাগবে, একটু ঘুমাতে যাচ্ছে এই সময় ডাকা লাগবে। হ্যাঁ, ওই ভাইটার প্রয়োজন হতে পারে, এই ভাইয়ের সাথে আপনি দুর্ব্যবহার করবেন? আল্লাহ বলছে না, ওয়াইম্মা তুরিদান্না আনহুম ইবতিগা রাহমাতিম মির রাব্বিকা তারজুহা। তুমি যদি আল্লাহর জিকিরেও মশগুল থাকো, আল্লাহর তাসবিহ তাহলিলেও মগ্ন থাকো, ফাকুল্লাহুমা কওলান মাইসারা, এরপরও তুমি তার সাথে ভালো ব্যবহার করবে। মানুষের সাথে ভালো ব্যবহার, ভালো আচরণ, আর সাদাকা। সকল মানুষ কোন ভালো গুণের হতে পারে না। এই গুণটা অর্জন করতে হলে অনেক ত্যাগ করতে হয়। যেমন আপনি ইবাদতে আছেন, খানা গ্রহণ করছেন, অথবা আপনি কোনো কাজে ব্যস্ত আছেন, ডেকেছে, আপনার শরীর জ্বলে উঠল, এই জায়গায় তো একজন মুমিনের পরিচয়। আল্লাহ বলছেন এই সময় তুমি তার সাথে দুর্ব্যবহার করো না, বরং তুমি মিষ্টি ভাষায় একটু ভালো ব্যবহার দেখে কী জন্য এসেছে তুমি তার কথাটা শোনো। আল্লাহ তাআলা এই উপদেশ আমাকে আপনাকে দিচ্ছেন। তাই আজকে আমাদের মুসলমানদের নবী এবং মহাগ্রন্থ আল কোরআনের মাধ্যমে আমাদেরকে যত রকম উপদেশ দেওয়া হয়েছে, যেভাবে আমাদেরকে সংশোধন করতে বলা হয়েছে, আমরা এগুলো শুনি, এগুলো পড়ি, এগুলো জানি, কিন্তু জীবনে বাস্তবায়ন করি না। কিভাবে একজন মানুষকে কষ্ট দিয়ে কথা বলতে হবে, একজন মানুষকে কিভাবে ঘায়েল করতে হবে, একজন মানুষকে কিভাবে দমিয়ে দিতে হবে, একজন মানুষের মান মর্যাদা কীভাবে নষ্ট করে দিতে হবে, আমাদের চিন্তা ফিকির। এই গত 21 তারিখের দুর্ঘটনায় গোটা জাতি মর্মাহত। যে যেভাবে পেরেছেন সেখানে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, দোয়া করেছেন। এক শ্রেণী তার মধ্যে থেকে আবার কোন দিন কোন স্কুলে জয় বঙ্গবন্ধু, জয় বাংলা ইত্যাদি স্লোগান দিয়েছে, ওই স্লোগানটা নিয়ে এসে ওই দুর্ঘটনার পাশে সেট করে দিয়ে মানুষকে কিভাবে ওই সহযোগিতার থেকে দূরে নিয়ে যাবে বোঝাতে চাচ্ছে যে ওই স্কুলটা বা ওখানে যারা আছে সব অমুক গোষ্ঠীর, অমুক দলের।
আমার ভাইরা, এটা মুসলমান হতে পারে? একজন মুসলমান কোন দল, কোন গোষ্ঠীর, কোন চিন্তার, এটা নয়। আমি তার প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি, সে আমার ভাই, আমি তার পাশে দাঁড়াবো, এটাই হতে হবে। কিভাবে কাকে ঘায়েল করতে হবে, কিভাবে ওখানে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করতে হবে, আমাদের চরিত্র যদি এইরূপ হয়, আমাদের নবী তো এটা শিক্ষা দেননি। মক্কার মানুষরা রসুলের শত্রু ছিল, মক্কার মানুষরা রসুলের বিরোধিতা করেছেন, রসুল কখনো তাদের জন্য বদদোয়া করেননি, তাদের বিপদে পাশে দাঁড়াননি এমন নয়। তাইফের মানুষরা রসুলকে রক্তাক্ত করলেন, পাথর মেরে। হযরত যায়েদ বলছেন, আমার শরীরের কাপড় যা ছিল রক্ত মুছতে মুছতে শেষ হয়ে গেল। আমি বিশ্বনবীকে বললাম, হে আল্লাহ রসুল, আপনি একটু বদদোয়া করুন। জিবরাইল এসে বললেন, হে রসুল, আপনি বলুন, তায়েফকে খালি উল্টিয়ে দিব, কিচ্ছু করতে হবে না, তায়েফ খালি উল্টিয়ে দিলে তাদের সব শেষ। তায়েফের যুবকরা কুকুর লেলিয়ে দিল, যুবকরা পাথরের আঘাত করলো। রসুল বলছেন, ওরা যদি বুঝতো তাহলে তো আমাকে পাথর আঘাত করতো না। আমি এসেছি মানুষকে মানবিক করতে, মানুষকে শিক্ষা দিতে এসেছি, মানুষকে মানুষ বানাতে এসেছি। আমিও যদি তাদের মতো প্রতিশোধ নিই, আল্লাহর কাছে বরদোয়া করি, তাহলে কেমন হবে? তাই সেই নবীর শিক্ষা আমাদের জীবনে থাকতে হবে। আমরা হিংসা, বিদ্বেষ, একে অপরের মান মর্যাদা, একে অপরের সম্মান হানি হয় এমন কথা বলা ছেড়ে দিতে হবে। সেটা ব্যক্তিগত পর্যায়ে হোক, সামাজিক পর্যায়ে হোক, রাষ্ট্রীয় পর্যায়ে হোক, দলীয় পর্যায়ে হোক। আমরা মুসলিম, একে অপরের ভাই। কে কোন দল করছে, কে কোন গ্রুপে আছে, আমার এটা বিষয় না। আমরা এক ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামি, আমরা সকল মুসলমান ভাই। একজন মুসলমান ভাই বিপদে পড়বে, আমরা সব মুসলমান ভাই সেখানে দাঁড়িয়ে তার সহযোগিতা করব। বড় কষ্ট লাগে। আমরা ছোট অবস্থায় দেখেছি, বাড়িতে অনুষ্ঠান হলে প্রতিবেশীকে, ইফতার হলে প্রতিবেশী, আপনজন, প্রতিবেশী সকলকে নিয়ে তারা সেই ইফতার প্রোগ্রাম করে, বাড়ির অনুষ্ঠান করে। এখন চিন্তা ফিকির করে যে এই কোন দলের লোক, আমার দলের সাথে আছে কি না। ধর্মীয় ইবাদত একজন ইফতারের প্রোগ্রাম করছে, সেখানেও বাইসে চিন্তা করছে এ কোন দলের লোক, তাক দাওয়াত দিব আমার দলের হলে। মহতারাম হাজরিন, এই কালমাস, লেনিনের, আব্রাহা লিঙ্কনের এই গণতন্ত্র আমাদেরকে বিভক্ত করে ফেলছে। আমরা সেটার দিকে লক্ষ্য না করে, আমরা মুসলিম, আমাদের নবী যে ঐক্য শিক্ষা দিয়েছেন, আমরা সেই শিক্ষাগুলো নিয়ে মুসলিম ভাই ভাই হিসাবে একজন আরেকজনের পাশে দাঁড়াবো। আমরা রসুলের শিক্ষা নিয়ে নিজের চরিত্র, নিজের আখলাক, নিজের কথা সুন্দর করব। তাহলে আমাদের হবে জীবন সার্থক, সমাজ হবে শান্তির, দেশ হবে শান্তির, মুসলিম উম্মার হারানো গৌরব আবার ফিরে পাবো। মহান আল্লাহ তাআলার কাছে প্রার্থনা জানাই, হে আল্লাহ, আমাদেরকে কোরআনী শিক্ষা যেগুলো আপনি দিয়েছেন গ্রহণ করার এবং রসুল যে পথে চলতে বলেছেন সেগুলো মেনে আমাদের জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। মহান আল্লাহ তাআলার কাছে সেই প্রার্থনা, সেই ফরিয়াদ রেখেই খুতবা শেষ করছি। সূরা বানী ইসরাইলের 5টা বিষয়ে আলোচনা হলো, এরপর বাকি আলোচনা হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم أعز الإسلام والمسلمين واخذل الكفرة المشركين. اللهم انصر من نصر دين محمد واجعل منهم، واخذل من خذل دين محمد ولا تجعل منهم. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. ولذكر الله تعالى أولى وأعز وأجل وأتم وأهم.